আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ একদম একটা ব্র্যান্ড নিউ লারাভেল ফ্রেশ কপি লারাভেল আমরা ইনস্টল দেবো আইস একেবারে শুরু থেকে। অ্যাকচুয়ালি কোর্সটা হবে একটা ডেভেলপমেন্ট ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বলতে আমরা ব্যাকএন্ড ফ্রন্ট এন্ড দুটাই লারাভেল দিয়েই রেডি করব। তো সেক্ষেত্রে আমি আজ একেবারে শুরুর ক্লাসটাই রেকর্ড করতেছি। লারাভেল দিয়ে আমরা একটা কোম্পানি ওয়েবসাইট অথবা যে কোনো একটা সার্ভিস বেস ডিজিটাল সার্ভিসের ওয়েবসাইট আমরা তৈরি করব। তো চলেন আমরা শুরু করি। একেবারে শুরু থেকে আমি দেখানো শুরু করতেছি। তাহলে আমাদের জ্যাম্প সার্ভারের ভিতরে আমরা কাজটা করব। জ্যাম্প আগে থেকে ইনস্টল দেওয়া আছে, জ্যাম্পের পার্টটা বাদ দিয়ে আমরা অন্য সব কাজগুলো একের পর এক মানে স্টেপ বাই স্টেপ দেখাবো। সাপোজ আপনি একেবারে ফ্রেশ কপি লারাভেল ইনস্টল দেওয়ার জন্য আপনার যেভাবে কাজগুলো করতে হবে সেটা আমি দেখাই। আমি প্রথমে যাব সি ড্রাইভে, জ্যাম্প, htdocs, তারপর ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট নামে আমার একটা প্রজেক্ট আছে। তারপর আমরা নতুন একটা প্রজেক্ট করতে পারি অথবা লারাভেল 11 এর ভিতরে কাজ করতে পারি। আচ্ছা, আমি একদম টেস্ট পারপাজে একটা নতুন ফোল্ডার তৈরি করি। লারাভেল লারাভেল দিয়ে আমরা লারাভেল টেস্ট নামে একটা প্রজেক্ট করলাম। এই প্রজেক্টের ভিতরে আমরা লারাভেল ইনস্টল দেব। কিপ্যাড থেকে ল্যাপটপের কিবোর্ড থেকে আমি রাইট বাটন ক্লিক করে পাওয়ার শেল উইন্ডো ওপেন করব। শিফট চেপে রাইট বাটন ক্লিক করলে পাওয়ার শেল উইন্ডোটা আমরা ওপেন করব। এভাবে আমরা করতে পারি, অথবা আর একটা দুটা সিস্টেম আমি দেখাই। এইটা এইভাবে আমরা এখানে কোড লিখতে পারবো, কমান্ড দিতে পারবো, অথবা যদি আমরা প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ঢুকি, যেখানে প্রজেক্টটা করব সেখানে যাওয়ার পর আমি এইবারে সিএমডি লিখবো। এটাকে সিলেক্ট করে সিএমডি লিখলে যে উইন্ডো ব্ল্যাক উইন্ডো বা কমান্ড ফর্মটা আসবে এখানে আমরা লিখতে পারি। এখানে আমি যে লাইনটা লিখবো, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট হাইফেন প্রজেক্ট স্পেস লারাভেল ব্যাকস্ল্যাশ লারাভেল স্পেস প্রজেক্ট নেম, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট স্পেস লারাভেল স্ল্যাশ লারাভেল, এরপর প্রজেক্ট নেম দিলাম। তো প্রজেক্ট নাম দেবো আমরা হচ্ছে মাই ফার্স্ট ওয়েব নামে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করবো। না, মাই ফার্স্ট ওয়েব, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের, সরি এটা হচ্ছে আমার প্রজেক্টের নাম। লেখা শেষ হয়ে গেলে আমি এন্টার প্রেস করবো। আমরা লারাভেল 11 ভার্সনটা এখন কাজ করতেছি। এখন হচ্ছে লারাভেল লেটেস্ট ভার্সন 11। আমরা চেক করে দেখে আসি। লারাভেলের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ডকুমেন্টেশন ক্লিক করলে লেটেস্ট লারাভেল
11। আমরা এটাই কাজ করতেছি এখন। এখানে কয়েক মিনিট সময় লাগবে আর কি। তো এইটা আমরা পজ করে দেই, প্রজেক্টটা একটু সময় লাগবে যেহেতু করতে। ওকে, আমাদের প্রজেক্ট ডান। তো প্রজেক্টটা ডান হয়ে গেলে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, কোনোটা বাদ না দিয়ে। তো এই পর্যায়ে এসে আপনি এখান থেকে সিডি লিখে আমরা প্রজেক্টের ভিতর ঢুকবো। সিডি মাই ফার্স্ট ওয়েব, যতটুক বলে পরে আমরা প্রজেক্টের নামটা দিচ্ছি এটা, বাই ফার্স্ট ওয়েব, এটা দিয়ে এন্টার দেব। দেন আমরা প্রজেক্টটাকে রান করব। সেজন্য আমাদের যে কমান্ড দেওয়া লাগবে এখানে পিএসপি পার্টিশন সার্ভ, এই কমান্ড দেওয়ার পর এই যে একটা কোড আসবে, এই কোডটা আসার পর আমরা এখানে ব্রাউজারে এটাকে দিয়ে রান করব। রান করলে ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের ফ্রেশ লারাভেল ইনস্টলেশন ডান, একটা প্রজেক্ট ক্রিয়েট ডান। এখন এই প্রজেক্টটাকে আমরা যদি সরি এভাবে রাখতে চাই নরমালি, প্রজেক্টে কাজ করার জন্য আমাদের কি করতে হবে, এটা হচ্ছে ফ্রেশ কপি লারাভেল। তো এই প্রজেক্টটাকে আমরা যখন ব্যাকএন্ডে কাজ করবো বা আদার কাজ করতে হবে ডাটাবেস রিলেটেড কাজ, তখন এই সাইটটাকে আমরা ডাটাবেসের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা এটা কি করব, এইটাকে আমরা সর্বপ্রথম কোড এডিটরে ওপেন করব। কোড এডিটরে ওপেন করার জন্য এটাকে মিনিমাইজ করে রাখি। প্রজেক্টটাকে কোড এডিটরে ওপেন করার জন্য আমরা জ্যামটাকে আগে ওপেন করি, জ্যাম। দেন এখান থেকে আমরা অ্যাপাচি মাইস্কুয়েল পরে রান করব, স্টার্ট করব। এখন আমরা জাস্ট প্রজেক্টটাকে কোড এডিটরে ওপেন করার জন্য আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করলাম, দেন htdocs-এ আসলাম। আমি একটু বলে নিই, আমি ধরে নিচ্ছি যে আপনারা যারা এই কাজটা শিখবেন বা করবেন তারা জ্যাম্প ইনস্টল বা জ্যাম্পের লোকেশন অলরেডি জানেন। তো নর্মালি স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আমি ওই ধাপটা বাদ দিয়ে জ্যাম্পের পরবর্তী সেকশনগুলো আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আমরা কি করলাম, জ্যাম্প দিয়ে, আচ্ছা আমি জ্যাম্পে না ঢুকে সরাসরি আপনাকে ম্যানুয়ালি ঢোকা দেখাই, জ্যাম্প যদি না বোঝেন বা ওইভাবে যদি না করতে পারেন। আমি দিস পিসিতে ঢুকলাম, সি ড্রাইভে, জ্যাম্পে, তারপরে htdocs-এ ঢোকার পরে লারাভেল টেস্ট নামে এর ভিতরে আমরা আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করছি। এখন এইটাতে ক্লিক করলাম, প্রজেক্টের নাম, এটা আমাদের প্রজেক্টটা যে ক্রিয়েট হয়েছে এটা এখানে সেই ফোল্ডারে এসে এখানে টোটাল 24টা ফাইল আছে ভিতরে। এখন এখান থেকে আমরা জাস্ট উপরে এই বারে আমরা ক্লিক করব, ক্লিক করার পর সিএমডি লিখব, সিএমডি দেওয়ার পর এন্টার দেব। আমি এটাও ধরে নিচ্ছি যে আপনাদের পিসিতে ভিএস কোড বা যে কোনো কোড এডিটর ইনস্টল দিয়ে আছে আগের থেকে। তো আমরা এটা ভিএস কোড ওপেন করব। ভিএস কোডের কমান্ড, শর্টকাট কমান্ড হচ্ছে কোড স্পেস ডট দিয়ে এন্টার দিলে
আবার এই প্রজেক্টটা ভিএস কোডে ওপেন হবে। ঠিক এইটা রাখার পাশাপাশি আমি আর একটা কাজ করব, এটা কেটে দিই। সেটা হচ্ছে আমরা এই প্রজেক্টের পিএসপি অ্যাডমিনে ঢুকবো। বা লোকাল সার্ভারে ঢোকার জন্য কি করতে হবে, এখানে লিখবো লোকাল হোস্ট, তারপর লিখবো পিএসপি মাই অ্যাডমিন। লোকাল হোস্ট দেওয়ার পর স্ল্যাশ পিএসপি অ্যাডমিন দিলে আমরা সরাসরি ডাটাবেসে ঢুকতে পারবো। এই যে ডাটাবেস। এখন আমার জ্যামটা আমরা রান দিই, অ্যাপাসি এবং মাইএসকিউএল এই দুটাকে আমরা স্টার্ট দিয়ে রাখবো। নাহলে আমার সার্ভার ওপেন হবে না, এখন সার্ভারটা ওপেন হবে। জ্যামটা আমার আগে রান করে পরে এই কমান্ডটা দিলে দ্রুত আসছে, দেখো একটু সময় নষ্ট হলো। এখান থেকে আমরা নতুন ডাটাবেসের নাম ক্রিয়েট করবো। সেক্ষেত্রে ডাটাবেস ক্লিক করলাম, নিউতে ক্লিক করলাম, করার পর নতুন ডাটাবেসের নাম দেবো। আমরা যে নামে প্রজেক্টটা ক্রিয়েট করছি বেটার হয় আমরা ওই সেম নামে মাই এসকিউএল ডাটাবেস ক্রিয়েট করব। নাম দিয়েছিলাম মাই ফার্স্ট ওয়েব, এটা প্রজেক্টের নাম। আমি ডাটাবেস নামটাও সেম দিলাম, মাই ফার্স্ট ওয়েব। দেন ক্রিয়েটে ক্লিক করব। এসকিউএল ডাটাবেস মাই ফার্স্ট ওয়েব ডাটাবেস ক্রিয়েট ডান। এখন আমরা আমাদের কোড এডিটর বা ভিএস কোডে চলে গেলাম, যেখানে আমাদের প্রজেক্টটা অলরেডি আমরা ওপেন করছি। এই প্রজেক্টে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে বাম সাইডে আপনারা দেখতে পারেন ডট ইএনপি ফাইল। এই ডট ইএনপি ফাইলটাকে আমরা ওপেন করলাম, করার পর একটু নিচের দিকে আসার পর 24 থেকে 29 লাইন পর্যন্ত এই পার্টটা আছে আমাদের ফোকাস পয়েন্ট, এখানে আমরা কাজ করব। সর্বপ্রথম আমরা ডিবি কানেকশন নেম, যেহেতু আমরা মাইএসকিউএল ডাটাবেস দিয়ে কাজ করবো, এখানে আমরা দেবো মাইএসকিউএল, এসকিউএলাইট বাদ দিয়ে মাইএসকিউএল। আর এই লাইনগুলো কমেন্টিং করা আছে, এটা কমেন্ট আউট করে দেবো। সিলেক্ট করে কন্ট্রোল চেপে ব্যাকস্ল্যাশ চাপ দিলে কমেন্ট আউট হয়ে যাবে। এখান থেকে এই যে ডাটাবেস নেম, যে ডাটাবেস নেমটা আমরা ক্রিয়েট করে আসছি অলরেডি, মাইএসকিউএল ডাটাবেস এটা ক্রিয়েট করে আসছি পিএসপি অ্যাডমিনে, এই ডাটাবেস নামটা আমরা ঠিক সেম নামটা দিতে হবে আমার ডাটাবেস নেম। এখান থেকে আমরা লারাবেলটাকে বাদ দিয়ে মাই ফার্স্ট ওয়েব নামে ডাটাবেস দিয়ে দেবো। ইউজার নেম রুট অ্যাজ ইউজুয়াল যা সেটাই থাকবে, ডিবি পাসওয়ার্ড এটা ব্ল্যাঙ্ক থাকবে। আবার এখানে কাজের পয়েন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কানেকশন নাম দেবো মাইএসকিউএল, ডাটাবেস নাম দেবো যে নামে আমরা পিএসপি অ্যাডমিন ডাটাবেস ক্রিয়েট করেছি সেম নাম। দেন এরপর এখান থেকে এটাকে সেভ অল দেবো। সেভ অল দেওয়ার পর এখান থেকে আমরা একটা কমান্ড রান করব। যে দুটো ডাটাবেস ক্রিয়েট করলাম, সরি মাইএসকিউএল যে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করলাম পিএসপি অ্যাডমিনে, এই ডাটাবেসের সাথে প্রজেক্টের ডাটাবেসে সিনক্রোনাস করার জন্য আমরা একটা কমান্ড চালাবো। সেটা দেবো এখানে এই থ্রি ডটে ক্লিক করব, টার্মিনাল নিউ টার্মিনাল ওপেন করে আমরা এখন এটাকে মাইগ্রেশন করব। মাইগ্রেট কমান্ড দেবো, পিএসপি আর্টিসান মাইগ্রেট, এন্টার। তো আমরা যে ডাটাবেস ক্রিয়েট করলাম তার সাথে
প্রজেক্ট ফাইলের সিনক্রোনাস ডান। এখন আমরা প্রজেক্টটাকে রান করে দেখি রিফ্রেশ দিয়েছে ঠিক আছে কিনা। ওকে, আমার প্রজেক্ট ঠিক আছে, কোনো ইস্যু ছাড়াই প্রজেক্টটা ওকে আছে, ডান। তো আমরা এখান থেকে জাস্ট নিচের দিকে প্যাকেজ.json ফাইল থেকে আমরা কিছু ডাটাবেস এখানে দেখি আসলে। এর পরবর্তীতে আমরা বিভিন্ন ডিপেন্ডেন্সি আসবে এখানে ইনস্টল দেওয়ার পর স্টেপ বাই স্টেপ। এখানে বাই ডিফল্ট যেগুলো আছে এটা থাকবে, কাজের সাথে আমাদের পরবর্তীতে অনেকগুলো ডাটাবেস আসবে, অ্যাড হবে, সেগুলো আমরা প্যাকেজ.json ডিপেন্ডেন্সির ভিতরে আমাদের আরো অনেকগুলো ফাইল নতুন করে অ্যাড হবে। তো নর্মালি আমি ফাইল স্ট্রাকচারগুলো একটু সংক্ষেপে একটু পরিচয় করে দিই। এটা পরবর্তীতে আমাদের কাজের জন্য অ্যাপ HTTP কন্ট্রোলার এখানে কাজ করতে হবে। মডেলসে কাজ আছে আমাদের, তারপর থাকবে ডেটাবেজে কাজ থাকবে। ডেটাবেজে ঢোকার পর মাইগ্রেশন, এই যে তিনটা ফাইল আমাদের অ্যাড হয়েছে বাই ডিফল্ট কি হয়েছে সেই ফাইলগুলো এখানে থাকবে। ইউজার টেবিল, তারপর আমাদের পরবর্তীতে আরো যে কাজগুলো করতে হবে সেই কাজের ফাইলগুলো ডাটাগুলো আমরা পাবো হচ্ছে রাউটস web.php তে আমরা কাজ করব। তারপর কাজ করছে রিসোর্স এর ভিতরে ভিউজ এর ভিতরে মূলত আমরা ফাইলগুলো লারাভেলের যত ফাইলগুলো থাকবে কাস্টম ফাইল সবগুলো ভিউজ এর ভিতরে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দিয়ে অথবা অ্যাডমিন হোম পেজ দিয়ে আমরা এগুলো ক্রিয়েট করব। পাবলিক নামে ফোল্ডার থাকে, যে ফোল্ডারের ভিতরে আমাদের বিভিন্ন ব্যাকআপ ফাইল রাখতে পারি আমরা। এখানে ht.htaccess, তারপর আছে index.php, এই ফাইলগুলো ডিফল্ট হিসেবে এখন থাকবে এখানে এগুলো। তো আমাদের প্রজেক্টের অ্যাকচুয়ালি আমাদের যে টার্গেট ছিল যে আমরা ফ্রেশ কপি লারাভেল ইনস্টল দেবো, সাথে ডাটাবেজের সাথে কারেকশন দিব, সেই পার্টটা আমাদের এখানে শেষ। পরবর্তীতে আমরা আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড থেকে ইউজার বা অ্যাডমিন হিসেবে লগ ইন করার জন্য যে অথেন্টিকেশন বা লগ ইন রেজিস্টার অপশন লাগে সেগুলো আমরা ইনস্টল দেব। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলের সাথে কানেক্টেড থাকেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি পেজটা সাবস্ক্রাইব দিয়ে রাখলে পরবর্তীতে আপনাদের জন্য প্রত্যেকটা টিউটোরিয়াল নোটিফিকেশন এখানে চলে যাবে। আর আরেকটা জিনিস, যেহেতু এখানে টিউটোরিয়াল করাটা আমার রেগুলার প্র্যাকটিস না, আমার মনে হচ্ছে এটা কমপ্লিট প্রজেক্ট ইউটিউবে দেওয়ার দরকার আছে। আমার মনে হচ্ছে আমি আমার মতো করে বোঝাই। তো ফুল প্রজেক্ট দেওয়ার জন্য আপনাদের কমেন্টটা বাধ্যতামূলক, ভালো মন্দ অবশ্যই থাকবে। প্রজেক্ট মানে কাজ যদি আপনার ভালো মনে হয় যে ঠিক আছে ওকে, লাইক দিয়ে পাশে থাকেন, আর যদি খারাপ হয় ডিসলাইক দেবেন এবং পাশে লিখে দেবেন যে ভাই এই জিনিসগুলো আপনার ইমপ্রুভমেন্ট বা প্রোগ্রেস দরকার আছে, আর ভালো করতে হবে। তা আমি আমার দিক থেকে চেষ্টা করব। সর্বোপরি আপনাদের কমেন্টটা আমি আশা করি, বুঝতে সমস্যা হলে বা ভাষাগত কোনো ত্রুটি থাকলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে নির্দ্বিধায় জানাবেন। কোনো মানুষই স্বয়ংসম্পূর্ণ না, তবে আমি আমার কাজ দিয়ে চেষ্টা করব যে অ্যাকুরেট কাজ যেন আপনাদের দিতে পারি। তো এই পর্যন্ত আজকে রাখতে চাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন এবং কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।